মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো সকাল সকাল তোমাদের কাছে ব্লগ নিয়ে হাজির হলাম। দেখো আমাদের অপরাজিতা গাছটা রোদ্দুর থাকে তো প্রচণ্ড ছাদে, তো প্রায় মনে হচ্ছে শুকোয়নি, কিন্তু খুব ভালো ফুল দিচ্ছে, বেশ সুন্দর সুন্দর ফুলও হয়েছে। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে সকাল থেকে এত রোদ্দুর, মানে কি বলবো, মানে পারা যাচ্ছে না। সকালবেলা রান্নাঘরেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো দেখো এখানে কারি পাতার গাছটা লাগিয়েছিলাম। কারি পাতার গাছটা এখানে সুন্দরভাবে অনেকটা বড় হয়ে গেছে। যখন লাগিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুরো ঝকঝকে আকাশ, আর ঝকঝকে আকাশে এত রোদ, বাপরে বাপ, পারাই যাচ্ছে না না। আমি কিছু সকাল করছি না। সকাল আবার মেয়ে ঘুম থেকে উঠে তুই দিয়ে দে ঠাকুরকে ঘুম থেকে তুলে বিছনা থেকে এখানে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছে। এখন না স্নান করে দিবি, জল দিয়ে রাখ থালায়, এখানে বড় থালায় ঢেলে দে। বাবা আসবে আবার পুজো করবে। হ্যাঁ, আর ওতে একটু জল ঢেলে দে বড় থালায়। আরে উঠছি না, আমি কিছু করছি না। ব্যাস ব্যাস, ছেড়ে দে, আর দিস না। এবার তুই খাবার জলটা দিয়ে দে ঠাকুরকে। হ্যাঁ, চান টান হয়ে গেছে সব? ঠিক আছে। তো দেখো বন্ধুরা, মেয়ে ঠাকুরদের স্নান টান করে দিয়েছেন। আমি সকালবেলা রান্না করেছি এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর এখানে হচ্ছে পটলের ঝাল, এটা পেঁয়াজ আদা বাটা দিয়ে। আর তারপরে কি কি রান্না করেছি দেখো, এখানে হচ্ছে কুমড়ো ভাজা, কুমড়ো ভাজতে গিয়ে পুরো মাখা মাখা হয়ে গেছে, সেজন্য ওটাকে মেখেই দিয়েছি। এখানে মুসুর ডাল, তোর বাবার ভাতটা বেড়ে রেডি করে রেখেছি, মাছ ভাটা, ডাল, কুমড়ো দিয়ে। তো চলো আমরা এখন রান্না করব। আজকে হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। তো কাঁচকলার কোপ্তা কারি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাঁচকলাটা কেটে এবার ভালো করে জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এটা প্রেসারে দিয়ে সেদ্ধ করব। প্রেসারে ওই একটু হলুদ ফেলে দিয়ে সেদ্ধ করলে তাহলে কি হয়, কাঁচকলাটা মানে কালো হয়ে যায় না বা লাল হয়ে যায় না। তো একটু হলুদ ফেলে দিয়ে সেদ্ধ করব। আজকে আমরা কাঁচকলার কোপ্তা কারি তোমাদের সাথে শেয়ার করব। কাঁচকলার কোপ্তা কারি খেতে নিশ্চয়ই সবারই খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে আর জল দিয়ে মোটামুটি এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর বলো না, সকাল থেকে যা গরম পড়ছে, মানে চিন্তাও করা যায় না। সকাল 7টার সময় উঠেও চোখ খুলেও সেই একই গরম, মানে বেলা 12টার সময় যেই গরম, সেটা মনে হচ্ছে যেন সকাল 7টা থেকেই শুরু হয়ে যাচ্ছে। জানি না মেয়ের স্কুল আবার খুলে যাবে, তারপর কি হবে বুঝতে পারছি না। ওদের আবার 1টার সময় ছুটি, এতদিন ছুটি হচ্ছিল 12টা 50-এ, এই 10 মিনিটের এদিক ওদিক হয়েছে, 10 মিনিট বাড়িয়েছে। তো যাই হোক, এবার তো মানে ভাজা পোড়া হয়ে বাড়িতে ফিরতে হবে, বুঝতেই পারছো। তো দেখো কাঁচকলাটা এখানে সেদ্ধ করছি, আর মেয়ে সকালবেলা উঠেই ঠাকুরদের ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে একদম রেডি করে খেতে টেতে দিয়ে চলে এসছে। যেহেতু এখন স্কুল ছুটি, তাই এই কাজগুলো করুক, তারপরে আর না জানি কি কি কাজ করবে। তো চলো এটা বসিয়ে দিই, তারপর আরও অন্য কাজ আছে। তো চলো এখানে দেখো, এখন আটা শুরু মাখতে করে দিয়েছে ব্যস্ত। এখানে আটা মাখার কাজ। স্কুলের ছুটিতে এখন আটা মাখা প্র্যাকটিস হচ্ছে। একটু গুঁড়োটা নাও, নিয়ে একটুখানি হাতটা রগড়ে নাও ওর মধ্যেই, দেখবে আর একটু ভালো হবে। হ্যাঁ, ঠিক হয়েছে। আবার মাখো, সুন্দর হচ্ছে, সুন্দর হয়েছে। কালকেও তো ভালো মেখেছি। কালকেও ভালো মেখেছিল, তাই না? আর একটু বাকি। আর একটু বাকি। হ্যাঁ, হুম, চলো আটা মাখা কমপ্লিট, এবার লেচি হচ্ছে। বাবা রে, বাবা, সেফ হয়েছো নাকি? হুম, এবার গোল্লা করতে হবে, গোল্লা গোল্লা, সেফ গোল্লা করতে হবে। আটা মাখা হয়ে গেছে, এখন রুটি বেলতে গেছে। দু পিঠে আটা দাও, দু পিঠে গুঁড়ো আটা দাও। দেখো কি পারে। দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার ঘোরাতে হবে, এ তো লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোটবেলায় বেশ ভালো করতো। ভালো করতো। এবার উল্টে দাও, এবার উল্টে দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ উল্টা উল্টা, উল্টে গুঁড়োটার সঙ্গে মিশিয়ে নাও। উল্টে
হ্যাঁ এবার একটু করো বেশি দিতে হবে। করো। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এবার এবার এরকম করে ঘোরাও, দেখো দেখো দেখো, দাঁড়াও। ও এরকম ভালো। না এবার করো। গুঁড়োটা একটু বেশি দিলে তাহলে ওর সুবিধা হবে। এখন তো ছোট। ঠিক আছে এবার করো, নাও। সুন্দর করে করো। আরে তুমি ঘোরাও ঘোরাও, রুটিটা ঘোরাও, বেলতে বেলতে ঘোরাও, ওরকম না, বেলতে বেলতে ঘোরাও। বেলতে বেলতে ঠিক আছে, বাহ, ঠিক আছে। বাহ, প্রথম বাহ। রুটি করছে আর কি। দারুণ হয়েছে, দারুণ। তুমি আমাকে কেন এখানে করছো? না না ঠিকই হচ্ছে, আমি কিছু করছি না, আমি তো শেখাচ্ছি। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। সুন্দর হয়েছে, সুন্দর। সো চলো বন্ধুরা, এবার আমাদের জল খাবার করা শুরু হয়ে গেছে। এই যে রুটিটা এখন সেকছি। এই যে মেয়ে এখন আটা মেখে দিয়েছে, তারপরে আমরা রুটি বেলছি। আর এখানে এই যে রুটি বেলে রেখেছে, দেখো কি সুন্দর সুন্দর রুটিগুলো বেলেছে। ফার্স্ট টাইম বেলেছে, কিন্তু কত সুন্দর হয়েছে বুঝতে পারছো? সো চলো বন্ধুরা, জল খাবার খাওয়া হয়ে গেছে। দেখো এখানে এখন আমরা বাটা মাছটা ভাজবো। আজকে অনেকটা দেরি হয়ে গেল রান্না বসাতে। আর ওখানে কাঁচকলাটা সেদ্ধ করা হয়ে গেছে, আর ওখানে আলুটা সেদ্ধ হচ্ছে। এবার কাঁচকলাটা আজ রান্না হবে না, কাঁচকলাটা ওই বড়া করে রেখে দেবো, কালকে রান্না হবে, কারণ অনেক কিছু রান্নাবাটি রয়েছে। আর এখানে দেখো শাকের চচ্চড়ি হবে, এই যে লাউ শাকের চচ্চড়ি মা করবেন। কুমড়ো, বেগুন, আলু, ডাঁটা সব কিছু দিয়ে চচ্চড়িটা হবে, বড়িও থাকবে। আর আমি এখানে মাছের তেলটা বসিয়েছি। তো দেখো বন্ধুরা, মাছ ভাজার তেলটা বসিয়ে এখানে গরম হয়ে গেছে, আর এখানে মাছটাও ছেড়ে দিলাম। আজকে আমরা বাটা মাছের ঝাল করব টমেটো দিয়ে। তো বাটা মাছটা খেতে যদি জ্যান্ত থাকে না, দারুণ খেতে লাগে সত্যি। তো চলো মেয়ে কি করছে একটু দেখে আসি, ওকে আবার পড়া দিয়ে মেয়ে দেখো এখানে সব নতুন বইপত্র পেয়ে গেছে। আর ওই যে পুরনো বইগুলো ওখানে সব চেয়ারের ওপর ডাই করে রাখা আছে, এগুলো সব নিচে যাবে, নিচে ওয়ার্ড্রোবে ঢুকে যাবে। আর ওকে এখন ম্যাথ করতে দিয়েছি, এই যে ম্যাথ করতে বসবে। দেখো এখানে নিউ ম্যাথ বুক, এটা ওর। আর এটা হচ্ছে নিউ পেন্সিল বক্স, বাবা কিনে দিয়েছে এটা। এই দেখো আমি তোমাকে এটা দেখে দিই। হ্যাঁ, পেন্সিল বক্সের ব্যাপারটা তোমরা দেখে নাও। এখানে একটা বক্স আছে, এখানে রাবার ইরেজার রাখার জন্য। আর এখন তো পেন চালু হয়ে গেল, ক্লাস 3-তে উঠে এখন সব পেন। এখন বক্সে তোমরা শুধু পেন দেখতে পাবে। আর এখানে সুইচ টিপলেই দেখো খুলে গেল, এখানে পেন্সিল সার্ভ করার জন্য। সো নাইস। ও আর একটা রয়েছে পাশে, বাহ। তো চলো, তুমি তোমার ম্যাথটা করবে তো, তাড়াতাড়ি চলো যাও। এই যে কাঁচকলাটার খোসা ছাড়িয়ে এখন এখানে মাটা মেখে রাখছে। আর আলুটা সেদ্ধ হলে তারপর মশলা দিয়ে মাখা হবে। বলে দিই বলো। কি কি দিয়ে দিন বলুন না। হলুদ আর ওই কুটা লাল লঙ্কা একটু, হ্যাঁ, আর রেড চিলি ফ্লেক্স। হ্যাঁ রেড চিলি ফ্লেক্স দিয়েছি, আর হচ্ছে হলুদ দিয়েছি, আর ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো। হ্যাঁ, এই বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো। আর এর মধ্যে কি দেবেন? আলু দিয়েছেন, আলু সেদ্ধ দিয়েছেন। আলু সেদ্ধ দিয়েছি, আর এবার একটুখানি বেসন দেবো। বেসন দিয়ে এটা সুন্দর করে মাখতে হবে। হুম হুম হুম। বেসনটা যতটা বুঝে তোমার দিতে হবে, লাগলে দেবে, না লাগলে দেবে না। আলুটা যেহেতু দেওয়া হয়েছে টাইট হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ হ্যাঁ। আর দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা কোনো বাটা হয়নি। ঠিক আছে, আমার মাছের ঝালের কাইও এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কাইটা ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো, ফার্স্ট স্টেপ মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আর জিরে মরিচ দিয়ে আমরা করবো না ভাবছি, আজকে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে দেবো। সো চলো, আজকে আমরা কালো জিরে আর এই যে টমেটো পেস্ট করে রেখেছি, এটা দিয়ে আজকে রান্নাটা হবে আমাদের মাছের ঝালটা। চলো দিয়ে দিই। আজকে আর পাঁচ ফোড়নটা দিলাম না, আজকে শুধু কালো জিরে দিয়ে করলাম।
মাছগুলো এবার যাবে একটা একটা করে ঝোলের মধ্যে, টুপ। হ্যাঁ, টুপ। মুন্ডু ধরে নিয়ে যাচ্ছে এটার। সো দেখো রেডি। একটু ফুটতে দেবো, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট। আর সামান্য একটু তেল ছড়িয়ে নামাতে পারো, সর্ষের তেল, তাতে খুব ভালো লাগে খেতে। চলো, আদা কাঁচা লঙ্কাটা বাটা হচ্ছে, বেটে ওর মধ্যে দেওয়া হবে আদা কাঁচা লঙ্কাটা। এটা ডিশ দিয়ে দাঁড়ান। হ্যাঁ, আর তেল দেবে একটু। নুন মিষ্টি দেওয়া হয়ে গেছে। তো চলো, বড়া শেপ হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে কড়াই তেলটা দেখো গরম করতে দিয়েছি। এটা আমরা রাইস ব্র্যান অয়েলে ভাজবো, কিন্তু তরকারিটা যখন হবে তখন সর্ষের তেলেই হবে। তরকারিটা আজকে করব না, কালকে করব। তো চলো, বড়া শেপ হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে কড়াই তেলটা দেখো গরম করতে দিয়েছি। এটা আমরা রাইস ব্র্যান অয়েলে ভাজবো, কিন্তু তরকারিটা যখন হবে তখন সর্ষের তেলেই হবে। তরকারিটা আজকে করব না, কালকে করব। তো দেখো বন্ধুরা, কি ইয়ামি ভাবে কোপ্তাটা ভাজা হচ্ছে। ও হো, লাভলি লাভলি। আগে থেকে ভালো হচ্ছে না? আগের থেকে বেটার। তো চলো, মাছ হয়ে গেছে, আমি এটা নামিয়ে দেবো। ধনে পাতা দাও। ধন্যবাদ দেবো, দাঁড়ান কেটে নিয়ে আসি। আমাদের বড়া ভাজা হয়ে গেছে, আর আমার মেয়ে এখানে বড়া নিয়ে বসে পড়েছে টেস্ট করতে। যা টেস্ট করে বল। গরম। গরম? একটু ভাঙ ভাঙ, বড়াটা ভাঙ তো আগে। ওমা, পায়ে এগুলো কি করেছিস? এমনি নে বড়াটা ভাঙ। পারি না তো। পারছো না? খুব সুন্দর নরম একবারে বড়াটা হয়েছে, দেখেছো? এই দেখো, ফু দিয়ে খাবে, ঠিক আছে? সব ম্যাথ করতে বসেছে, এই যে নতুন ম্যাথ বই থেকে। তো এখন আমি একটু চেক করে নেবো, তারপর বাদ বাকি ম্যাথগুলো করবে। দেখি, দাও এগুলো আগে চেক করে নি। ভেরি গুড, এটাও গুড হয়েছে, এটাও গুড হয়েছে। এখানে যে রাধে সে চুলো বাঁধে, সকালবেলা আটা মেখে রুটি হলো, আর এখন ম্যাথ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভাবছো যে এটা কি আবার এখানে গ্যাসে বসিয়েছি। এটা হচ্ছে আমাদের রেড কাউ মিল্ক। তোমার আজকে আমাদের সিমুই হবে। তো রেড কাউ মিল্কটা রেখেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজে। তো পুরো দেখো প্যাকেটের শেপে বরফ হয়ে গেছে। এটাকে কেটে বার করেছি, করে এখন এই যে হালকা আছে এখানে বসিয়ে দিয়েছি। ও দেখো রেড কাউয়ের প্যাকেটটা ভরে আছে। তো দেখো এবার এটা আস্তে আস্তে ফুটাবো, ফুটিয়ে তারপরে সিমুইটা পরে করব। সো চলো বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, আমার স্নান হয়ে গেছে। তো এখন আমি পুজোয় বসেছি। তো দেখো ওখানে নাড়ুগোপালদের স্নান টান হয়ে গেছে, এখন এই মা লক্ষ্মীর পুজো হবে। আমার সকালবেলা আমার হাজব্যান্ড পুজো করে দিয়ে গেছে ঠাকুরদের, মহাদেব, বজরংবলী ঠাকুর সবাইকে পুজো করে দিয়ে গেছে, রাধা মাধবকে খেতে দিয়ে গেছে। তো চলো এবার পুজোটা শুরু করা যাক। সো চলো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজোয় বসে গেলাম। বৃহস্পতিবার পুজোটা একটু তাড়াতাড়ি করতে বসি। তাড়াতাড়ি মানে সকালবেলা তো আমার হয় না, কিন্তু তাও একটু চেষ্টা করি 12টা সাড়ে 12টার মধ্যে পুজোয় বসে যেতে। কারণ বৃহস্পতিবার পুজোটা অনেকটা লেন্দি সময় ধরে, অনেকটা বড়, একটু বেশি করে পুজোর সময়টা লাগে। তো সেই জন্য দেখো, আর আমি এখন এখানে চন্দনটা একটু বেটে নিচ্ছি।
তো চন্দনটা বাটার পরে এবার আস্তে আস্তে আমি পুজোর দিকে এগোবো। চলো ফ্রেন্ডস, দুপুরবেলার লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা বানাচ্ছি হচ্ছে সিমুই। এটা হচ্ছে রোস্টেড সিমুই, ভাজাই রয়েছে। আর এখানে মা বানাচ্ছেন সিমুই। তো দুধটা তো জাল দেওয়া হয়েই ছিল সকালে। তো সিমুইটা, এটাই সিমুইটা খেতে খুব সুন্দর লাগে। তো দেখো এখানে ঘি দিয়ে প্রথমে তেজপাতা দিয়ে এবার সিমুইটা নেড়ে নিয়ে সুন্দর করে করে দিলেই হয়ে যাবে সিমুই রেডি, দুধ ঢেলে দিয়ে। সো বন্ধুরা, সিমুই টিমুই খেতে সবারই নিশ্চয়ই খুব ভালো লাগে। তো এবার খেয়ে দিয়ে উঠে সিমুইটা বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে তারপর যখন জমাটিয়াভাবে খাওয়া হয় তখন সিমুইয়ের টেস্টটাই পুরো অন্য রকম হয়ে যায়। সত্যি বলছি, পুরো অন্য রকম হয়ে যায়। তো চলো, দুধটা যে জাল দেওয়া ছিল সেটা এখানে ঢেলে দেওয়া হলো। খুব সুন্দর করে দুধটা দিয়ে এবার ফোটাতে হবে। একদম টেস্টি টেস্টি সিমুইয়ের পায়েস রান্না হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এটা আমরা খাবো ঠান্ডা করে একদম বিকেল বেলা, সন্ধেবেলা। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। রিয়াজ লাভিং ফ্যামিলি দেখতে থাকো আর খুব 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 এনজয় করতে থাকো। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বাই বাই।